আরে ঘরে কাটছে তো ভাই। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আলহামদুলিল্লাহ পবিত্র শবে বরাতের রাত আছে, তো হালুয়া রুটি যেহেতু ছোটোবেলা থেকে মা দাদিদের দেখে এসেছি, তাই আমরাও করে বেড়াই। তবে এটা বাধ্যতামূলক না যে করতে হবে। ইনশাআল্লাহ রান্না টান্না করে পরিবার সবাই একসাথে খাবো এবং আমল করব। সারা রাত্র যতটা পারি ততটা করব। বন্ধুরা, ভিডিওটা যেহেতু পরে আমি ভয়েস দিচ্ছি, ভিডিও আগে করা আছে, তো সেজন্য ভয়েসটাতে একটু প্রবলেম হবে, যেহেতু একটা ছোটোখাটো অপারেশন আমার মাথাতে হয়েছে, তো যার কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে, তো সবাই একটু মানিয়ে জানিয়ে নেবেন। এবার বুটের হালুয়াটা করে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ করে বলছি। দিব সামান্য একটু। আসলে শবে বরাত বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান নিয়ে অনেকেই বাড়াবাড়ি করেন। বাড়াবাড়ি করার মতো আসলে কিছুই নেই। পরিবার নিয়ে সবাই মিলে একটু হাসি খুশি করে আনন্দ ফুর্তি করব, খাওয়া দাওয়া করব এবং আল্লাহর আমলও করব। তবে একটু খেয়াল রাখতে হবে আকীদা ঠিক আছে কিনা, সুন্নতটা ঠিক আছে কিনা, আর আপনি যে রুজিটা করছেন সেটা হালাল আছে কিনা। হারাম থেকে দূরে থাকবেন আর হালালটাকে কাছে নেবেন, তাহলেই হয়ে যাবে। মনটা অন্তরটা ঠিক রেখে সঠিক রাস্তায় সঠিকভাবে আল্লাহকে ডাকবেন। ইনশাআল্লাহ 2 রাকাত নামাজেই আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে পারবেন। যদি মনের মতো ডাকেন, মনের মতো আল্লাহর কাছে যেভাবে আমল করতে বলেছেন সেভাবে করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন। এ রাতে যেন সবাই ছোট ছোট গুনাহগুলো মাফ করাতে পারেন। সাধারণ ক্ষমাতে যেন আমরাও লিস্টে পড়ি। মহান আল্লাহ পাক যেন আমাদের সর্বদাই ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন। বাবারে, বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদের বলছি প্লিজ একটি লাইক দেন। লাইকটি আপনারা কেন যেন দিতেই চান না, অনেক কিপটামি করেন। বন্ধুরা এসে যেহেতু পড়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইকটি দিয়ে যান। অনেক সাধারণ দর্শক আমার ভিডিও দেখেন, রেগুলারই দেখেন, বাট সাবস্ক্রাইব করেন না। জানি না কেন সাবস্ক্রাইব করেন না। এসে যেহেতু পড়েছেন, আর যদি আজকে নতুন ভিডিও ওয়াচ করে থাকেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজ মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন। প্রত্যেকটা কাজই আসলে কষ্টের, কোনো কাজই সহজ না। তবে ওই কষ্টটা সার্থক মনে হয় তখনই যখন পরিবারের সবাই বলে ভালো হয়েছে, বা একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করে একটু মজা করে, এটাই আসলে ভালো লাগা। তখন আর মনে হয় না যে আসলে কষ্টটা। এখনো পর্যন্ত আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা মাথাতে, আসলে বলে বোঝা যাবে না। প্রত্যেকটা মানুষেরই যার ব্যথা হয় সেই তো বুঝে না, তার জন্য সে আদা খেতে চলে যায় দ্রুত। বাট আমার ব্যথাটা এমনই, আমি আদা খাওয়ার চিন্তাটা কমই করি। পরিবারের হ্যাপিনেসটা আমি একটু বেশি দেখি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। তুমি গাই খাইতেছ? একেবারে ছোট নুর হয়ে গেছে। নুদার নূর হয়ে গেছে। কি হইতেছে আল্লাহ, রুটি নাকি আল্লাহ? এবার বসতে বসতে রান্না করতে পারবো না। হ্যাঁ দেওয়া আছে। আগের বাজার রুটি গুলা কোথায়? একটাই তো বাজে এটুকু হয়ে গেছে। ও আচ্ছা, সরি সরি সরি। দাও 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 দাও। কিরে নূর, রিভিউ দিলা না কিছু? জায়গা এত চাপা। কইছেন তো বিসমিল্লাহ। ওটার দিকে তাক করো। আস্তে ফাল দিয়ে তখন আস্তে করে ফেলে দিবে লাস্ট। হ্যাঁ, কোথায় রে? জায়গা কম, সবাই যদি ভাগ করে আসলে জায়গা হবে। আরেকটা গেছে কোথায়? রুটি অল্প, দুইটা অলরেডি মিটা লাগে না তোরে? 8 মাস আগে ইয়ে ব্যাস। খাওয়া দাওয়া শেষ করে পরিবারের সবাই একসাথে মিলে অনেক মজা করলাম। তারপর আমল করা শুরু করেছে ওরা, তো আমি একটুখানি নামাজটা পড়ে শুয়েছিলাম। আবার উঠেছি মধ্যরাতে, আবার নামাজ কোরআন পড়ে আল্লাহর নাম নিয়ে শুয়েছিলাম। রোজা রাখবো। মজার একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। আল্লাহ যা করেন ভালোই করেন, আসলে আমরা জানি না, যা আল্লাহ জানেন।
প্রতিদিনের মতো নামাজ আর কোরআন পড়ে ফজরের সময়ের কথা বলছি। আমি একটু পানি খেয়ে নিয়েছি ভুলে। যেহেতু ভুলে খেয়েছি, রোজা তো ডেফিনেটলি হবে, সবাই বলে থাকেন, আমরাও জানি। কিন্তু যেহেতু ফরজ রোজা না, তাই মূলত আমি রাখিনি। অনেক কাজ করেছি, সেটার ভিডিও পরবর্তীতে আসবে হয়তো। তো আল্লাহ যদি চায় তাহলে আনবো। তো সেই কাজের জন্যই ভাবলাম যেহেতু ফরজ না, তাহলে আসলে রোজাটা নাই বা রাখি। এই তো আলহামদুলিল্লাহ আমার হালুয়াগুলো একদম রেডি হয়ে গেছে। এবার সুন্দর করে পরিবেশন করব। আর দেখতে কিন্তু সুন্দরই লাগে, কিন্তু হালুয়া রুটি সিম্পলি বিষয় হলো ঝামেলা কিন্তু প্রচুর, তাই না বলেন? এ থেকে মাংস পোলাও রান্না করা আমার কাছে ইজি লাগে। সবাইকে সবে বরাতের শুভেচ্ছা আর কি স্বাগত, অভিনন্দন, ভালোবাসা, হোয়াটএভার যা আছে সবকিছু। সবাই প্লিজ দোয়া করবেন। অবশ্য যখন ভিডিওটা যাবে তখন সবে বরাত শেষ। আমরা এখন ভালো মন্দ খাচ্ছি, মন্দ কি রে? যাই হোক, তো ভালো কিছু খাচ্ছি, এরপর নামাজ পড়বো, এরকম যেন না আসে। তো বসো নুন্নুদান নহর বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বসো। দইটা তো আমার মোস্ট ফেভারিট। মিষ্টি কি একসাথে দিব না, পরে যার যার মতো নিয়ে নিয়ে খাবে? আচ্ছা তাহলে বসে পড়ো। নুহার আসা, নুহার আসো। মাথা হয়েছে 6টা ফোড়া, নাকের মধ্যে হয়েছে একটা ফোড়া। ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবেন। তাই এখন যা যার মতো করে নাও। কি দিয়ে স্টার্ট করবা? প্রথমত হালুয়া না? লাইটটা অফ করো তো। কোনটা করছো? হালুয়াটা আসলে মজা হয়েছে। অনেক মজা হয়েছে। কই ধরছে কিছু? উপাসে যাও। রুটিটা বাংলাদেশে মানচিত্র হয়েছে, যা তা হয়েছে, ঘুরে যে পাইছে এটাই বেশি। মাইশা মনে ওটা সে হয়েছে। মাইশা মনে কোথায়? সবার তো লেগ পিস হবে না, মিলে ফেলে তো। রাত্রে করে এত ভারী ভারী খাবার মাইশা মনে লেগ খাওয়ার পর না ঘুমাইলেই হয়। দেখি কে কয় রাখাত পর, অবশ্যই বাবা ঠিক না কম্পিটিশন দেওয়া। ইবাদত করবা মন থেকে, যার যতটা মানে যতটা পারো ততটা করবা, কিন্তু মন থেকে করবা এগুলা। ও এই যে নাও, বিসমিল্লাহ। নূর লেগ পিস। নূরের ওইটা থাকে না? না না, আমি খাবো। বুঝে খাই। আরে এখানে আছে তো আরো, এই যে। কেমন? ভালো? কিরে পল্টু, সস কো রুটি দাও। এত বড়টা তো অবশ্যই আমি খাবো না। রুটি দাও, রুটি নাও। হালুয়াটা আমাদের তুমি নাও। আছে দারুণ হয়েছে। বাড়িতে কিনে আনলো ভালো ছিল না রুটি? আর এত অসুস্থ থাকে সকাল থেকে 5:58 থেকে শুরু আমার। আরে তার স্বাস্থ্যটা ইমিডিয়েট বাড়া দরকার। সরাই ফেলো তো এটা, নুদা। হ্যাঁ হ্যাঁ দাও, এটা এটা দিয়ে দাও। দিকে সরাই ফেলি। কি তুমি বলছো কেন? এখন তোমার দিকে তাক করবো। কি বলতে চাও সেটা বলে ফেলো। তো ফাঁকা দাও।
আর ওখানে দেবো খাবার ঠান্ডা হয়ে যাবে না পাখা দিলে? দাও এখানে দেবো দাও দাও মাইনাস সেলসিয়াস দেবো নাকি? আসলে হালুয়াগুলো এগুলো ঠান্ডা হয়ে শুরু হয়ে খাইতেও সুন্দর হচ্ছে, তাই না নুহা? পড়বে কিন্তু। স্টিল আনাইছি না ওরাটা বুড়ি দেও গ্লাস। বসে মিলে কি হলো না? আমি দই আর এই যে কোকা কোলা। রাস্তা এরকম পুরোটাই রয়েছে আমার খাওয়ার তাসের কি বেশি খাইছে, আস্তে আস্তে খারে বাবা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العلي العظيم অনেক আপু ভাইদের ভিডিও দেখলাম, অন রেখে রেখে কোরআন পড়লাম আসলে। তো এখন রাত্র মোটামুটি অনেকই, ঘড়িতে বাজে কয়টা, অনেকটা রাত্রি বাজে। তো আজকের মতো রাখছি, পরে আবার যদি সজাগ পাই ঘুমাবো। এখন টায়ার্ড লাগতেছে, তখন আবার পড়বো বা নামাজ পড়বো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, মাই ইউটিউব ফ্যামিলি। তো ঘুম থেকে উঠে আবার কোরআন নামাজ পড়ে শুরু করলাম কাজের রুটিন। আর একটা কাজ করার পরে যে কতগুলা কাজ বাড়ে, শিমুলা পুঁটি কি বলে, হাঁড়ি পাতিলে বাচ্চা দেয়, তো সেগুলি ধুবো। আর তেলটা রেখে দিলাম, তেল যেহেতু আমার রেগুলার লাগে, বাচ্চা কাচ্চার ঘর জানেন, তাই ভাজা গজা একটু বেশি লাগে, আর সেই জন্য তেলটা একটু বাড়িয়ে দিই, রান্নাটাও সুস্বাদু হয়। আর তেলটা রেখে দিলে পরবর্তীতে এটা কাজে লাগানো যায়। তাছাড়া রান্নায় মাঝে মাঝে দিয়ে দিই, যখন গোশত রান্না করি, প্রায় তো গোশত রান্না করা হয়, নইলে বাচ্চারা আসলে সেভাবে খেতে চায় না। তো আলহামদুলিল্লাহ ধোয়া পাকলার পর্ব সকাল ভোরে একটা সেরেছি, সেটা উপর করে রেখেছি টেবিলে। আর এখন একটা সারলাম, পাশাপাশি নাস্তা বানাচ্ছি। আর নাস্তা আর কি বানাবো, ফ্রোজেন পাউডার ভেজে নিব। শোনা কেন? ওই তো এখানে কতগুলো আছে, এগুলো আগে দেওয়া হয়েছে, কিছু রাতে, কিছু একটু আগে। আর এখন তো বেসিংয়ে কয়েকটা রেখে আসলাম, এগুলো পানি জলে ঠিক করে রেখে দিব। বসো নূর, বসো, নাস্তা করে নাও। এখানে হালুয়া কিছু বেঁচে আছে, একটা দুইটা তিনটা চারটা, অল্প একটু রুটি। রুটি তো একদম চালের রুটি কেমন হয় জানেন? হ্যাঁ হ্যাঁ, সুজিটা। আর এটা হলো বুটের হালুয়া। হ্যাঁ থাকবে না, তোমার অনেক পছন্দ হয়েছে না সুজিটা? আর এখানে এই যে এই কটা মিষ্টি আছে, যাবে না। আচ্ছা ওরা খায়নি, খাই। যখন আপনারা দেখতে পেরেছিলেন তার ঠিক কিছুক্ষণ পরই হালুয়া ভ্যানিশ হয়ে গিয়েছে, মানে এতটা ভালো লেগেছে, একদম শেষ করে ফেলেছে। তো যাই হোক, ওরা খাবে আর আমি বানাবো, এটাই কাজ আমার আর এটাই কাজ ওদের। ওদের ভালো লেগেছে এতে আলহামদুলিল্লাহ। তো এবার কিছু জিনিস গুছিয়ে রাখবো, তারপর যখন বেরিয়ে যাব ডাক্তার দেখানোর উদ্দেশ্যে, তখন বাকিটা শোকেসে রেখে যাব। তো এখন কিছু কাজ আমি হালকা করছি, নইলে এই কাজগুলো তো আমাকেই করতে হবে, আর ভারী হয়ে যাবে সেই সময় করলে। তো যাই হোক, আর সব থেকে বড় কথা, আশেপাশে ওরা খাচ্ছে, তার মধ্যে আসলে ঝামেলার মধ্যে খাওয়া যায় না সেভাবে। মনের আনন্দে কাজ করছি, মানে গুছিয়ে নিচ্ছি। এবার তো ডাক্তারের কাছে যাব, তবে কখনো কল্পনা করতে পারিনি আজকে এই ছোটোখাটো অপারেশনটা করে দিবে। আমি ভেবেছিলাম হয়তো কিছু মেডিসিন দিয়ে দিবে, সেটা ফলো করে খাবো, আর সেটাও তো ভালো করে খেতে পারি না। বাচ্চা কাচ্চা যদি খাইয়ে দেয়, বানুরের আবুর মন ভালো থাকলে দিবে, নইলে মেডিসিন ঠিকভাবে খাবো না। এই জন্য মূলত আমি দ্রুত সুস্থ হই না।
বড় ছেলে যেহেতু আমার সাথে যাবে, ওকে বলছি তুমি রেডি হও, আর তার মধ্যে আমি এগুলো গুছিয়ে নেই, তো গুছাচ্ছি। তো এরপর আমরা দুজন রওনা হয়ে যাব। খাওয়াটা আমরা বাইরে খেয়ে নিয়েছি। খেতে খেতে অনেকটা বিকেল হয়ে গিয়েছিল, তারপর আস্তে আস্তে সময়টা সেভাবে পাইনি, তাই ভিডিওটা আসলে এডিটও করতে পারিনি আর আপলোডও করতে পারিনি, তাই আজকে দিচ্ছি। একটা স্কুল ব্যাগ নিলে ভালো ছিল না একবারে, নিচে একটা শপিং ব্যাগ। আচ্ছা দাঁড়া, মাথার মানে বাসার ক্লিন। বিসমিল্লাহ। রাইসটা ফুটছে না বেশি, একটা ফুটছে, এমনই হয় না। দুপুর টাইম তো, দুপুর না বিকেল, কটা বাজে এখন? 3:30 মনে হয়। খাইনি। নাটক কম করো, কি নাটক কম করো। নুহা, তুমি আমার এই পাশে একটু বসো। নুহা, আমার পাশে একটু বসো, মাথাটা হাতায় দাও, ঘুমাই। মাথা না, আমার ইয়ে করো, পাশে একটু বসো, তাহলে তো একটু শান্তি লাগবে, আমি একটু ঘুমাবো। বাচ্চারা কাছে থাকলে শান্তি লাগে। ঠিক আছে, টেবিলে নিচে না, উপরে উঠে বসো। কেমন তাকাইছে মারে এখন? মাথা ইয়ে করে দাও, আমি ঘুমাই। মা ওইখানে তো আরে এখানে কাটছে তো ভাই, আস্তে। কপালটা একটু টিপে দাও। কপালও নাই, যাও চিন্তা করছো না, আমি আস্তে আস্তে। না, এটা রেখে দাও, এটা নিচে রেখে দাও। নিচে রাখো। দেখি সবাই আমার কেমন সেবাটা করে, এটা হলো মোট কথা। ঠিক আছে, 3 দিন আমি রেস্ট করবো, সোমবারে আবার যাই ড্রেসিং করতে হবে, তার আগে এর মধ্যে দেখি ওই যে কি মাপে। এর মধ্যে দেখি কে কতটা সেবা করে আমার। গাইস, আপনারা সাক্ষী রইলেন যে কতটা সেবা করে আমার দ্রুত সুস্থ করে ওঠে। চ্যালেঞ্জ। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। প্লিজ আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই। হাত টিপে দাও।